আচ্ছা বন্ধুরা, পুলিশ যদি আপনার কমপ্লেনটা না নেয় তখন আপনি কি করবেন? পুলিশ যদি কমপ্লেনটা না নেয় তাহলে আপনাকে অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশনকে একটা আলাদা করে চিঠি করতে হবে বাই পোস্টের মাধ্যমে। সেই ট্র্যাক কনসাইনমেন্টটাকে নিয়ে দেখতে হবে যে সেই চিঠিটা কবে গেছে। গেলে তারপরে ৪ দিন ওয়েট করতে হবে। তারপরে ডেপুটি কমিশনার অফ পুলিশ অথবা সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে চিঠি করতে হবে। করে তাদেরকে ৪ দিন টাইম দিতে হবে। মানে টোটাল ৮ দিন। ৮ দিন টাইম দেওয়ার পরে তারপরে আপনাকে 156 ক্লজ 3 হচ্ছে কোর্টে দায়ের করতে হবে। কোর্টে দায়ের করলে কোর্ট একটা অর্ডার করবে যাতে থানাকে যাতে এই এফআইআরটাকে ট্রিট করা হয় এবং ইনকোয়ারি করা হয় অথবা ইনভেস্টিগেশন করা হয়। আর যেটা বিএনএস এর আগে ছিল আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে যে আপনাকে মানতে হবে যে সেই টাইমে হচ্ছে ডাইরেক্ট এফআইআর হতো, কিন্তু এখন 7 বছরের নিচে সাজার ক্ষেত্রে সেটা এফআইআর নয়, সেটা ইনকোয়ারিতে যাচ্ছে। ইনকোয়ারি করে তারপর পুলিশ এফআইআর করবে। আর 7 বছরের উপর সাজার ক্ষেত্রে কোর্ট ডাইরেক্ট অর্ডার দেবে যে এফআইআর করার জন্য। এটা হচ্ছে 156 ক্লজ 3। এটা মাথায় রাখবেন। অবশ্যই ভিডিওটা দেখুন এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।